হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরম দুধ দিয়ে একদম পারফেক্ট নরম তুলতুলে কেক বানায়। হট মিল্ক কেক হলো এটার নাম। আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের বানানো সব থেকে মজাদার কেক হবে এটা। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপ দুধ, এখন দিচ্ছি হাফ কাপ তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। যখন তেলটা পুরোপুরি মিশে যাবে দুধের সাথে এবং দুধটা যখন একটা বলক আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে। দেখতেই পারছেন দুধটা ফুটে উঠেছে, এখন চুলাটা অফ করে দিব। এখন নিয়েছি দুইটা ডিম, এগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। কমপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। ডিমগুলো আমি 1 থেকে 2 মিনিট বিট করে নিব হাই স্পিডে। আপনাদের কাছে যদি এই ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে এগুলো করতে পারেন। এখন ডিমের মধ্যে আস্তে আস্তে আমি দিতে থাকবো চিনি। নিয়েছি আমি 1 কাপ চিনি। আবারও বলছি, একেবারে কিন্তু চিনিটা দিবেন না, অল্প অল্প করে দিবেন। এখন বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনির মিশ্রণটি গলে না যাচ্ছে। আর বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফোমটা সাদা হয়ে যাচ্ছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তারপর 1 টিস্পুন বেকিং পাউডার। আর এখানে বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। ভালোভাবে ময়দা আর বেকিং পাউডারটা চেড়ে নিচ্ছি। এখন একটা স্পেলারের সাহায্যে আস্তে আস্তে মিক্স করছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখন এই দুধ ও তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। এটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আপনারা যেই প্যানে কেকটা তৈরি করবেন সেই প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারবেন। তারপর আমি একটি কাগজ কেটে বসিয়ে নিচ্ছি। এবার আমি ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা। এখন অবশ্যই যেটা করতে হবে, কেকের প্যানটা ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এটা করলে সব এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। তারপর চুলায় একটি হাঁড়িতে বসিয়ে নিয়ে 5 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিব। এখন কেকের প্যানটা বসিয়ে দিব 40 থেকে 45 মিনিটের জন্য। 40 থেকে 45 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দিব। দেখুন কেকটা কতটা ফুলে গেছে। এখন একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি। দেখুন কাঠিতে কিন্তু কিছু লেগে আসছে না, তাহলে আমাদের কেকটা হয়ে গেছে। এখন আমরা কেটে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।